আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুরআনুল কারীম বানান করে রিডিং পড়া আকর্ষণীয় পদ্ধতি 219তম পর্ব সূরাতুল বাকারা 242তম আয়াত আজকে আমরা বানান করব। চলুন শুরু করে দেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। كذلك يبين الله لكم آياته لعلكم تعقلون। দর্শক, এই আয়াতটা একেবারেই ছোট্ট, এই জন্য বেশি লম্বা হবে না। তো আমরা বানান করে নেই। কাফ জবর কা, জাল খরা জবর জা, কাযা লাম জাল্লি কাফ জবর কা, কাযালিকা জবর বাম পা, খরা জবর খরা জবর টা পেছলে একালিফ টান। ইয়া পেশ ইউবাই ইয়া জবর বাই ইউবাই ইয়া জের ইউবাই ই নুন লাম পেশ নুন লাম খরা জবর লা হা পেশ ইউবাই ইনুল্লাহু। আল্লাহ শব্দ লাম খরা জবর লটা পূর্ব হয়, যখন তার পূর্বে জবর পেশ থাকে তো জবর থাকে, এখানে পেশ রয়েছে, এই জন্য ইউবাই ইনুল্লাহু। লাম জবর লা কাফ মিম পেশ কুম লাকুম। হামজা খরা জবর ইয়া খরা জবর ইয়া তাজের তি হা খরা জের হি। আয়াতিহি খরা জবর খরা জবর উল্টা পেছে একালিফ টান, এই জন্য এই তিন জায়গায় তিনটাই একালিফ টান দিতে হবে। লাম জবর লা, আল্লাম জবর আল্লাহ, আল্লাম জবর লা, আল্লাহ কাফিম পেশ কুম লাআল্লাকুম। তাইন জবর তা, কাফ জের কি তাকি, লাম পেশ লু, নুন জবর না তাকিলুনা, পেশ এবং পেশ জজম ওয়ালা ওয়া মদের হরফ একালিফ টান। মদের হরফের পরের নুনে আমরা অক্ফ করব, এই জন্য এই মোডটাকে দিনারি লম্বা করা যাবে, এটাকে মধ্যে আরিজ বলে। كذلك يبين الله لكم آياته لعلكم تعقلون। দর্শক, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।